এখানে একটি সেই অ্যামাউন্টটি দেওয়া আছে এবং এটির মাধ্যমে আশা করি যে শাহিন আলম তার যেই পাওনাটা ছিল বিকেএসপি সেটা পূরণ করে দিবে, পরিশোধ করে দিবে। দাঁড়ানোর একটা প্রত্যয় আপনার মধ্যে তৈরি হচ্ছে। এখন দেখা দেখি যদি বিসিবি আপনার পাশে দাঁড়ায়, তো সেক্ষেত্রে বিষয়টাকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন বা আপনি কিভাবে নেবেন? কারণ এই যে এতগুলো গণমাধ্যমে নিউজটা যাবে, তারপরে গুরুত্ব পাবে, অর্থাৎ বিসিবিকে কোনো সময় ধাক্কা না দিলে তাদের টনক নড়ে না। বিসিবির সাথে কি এর থেকে আপনার আবার নতুন করে কোনো দূরত্ব তৈরি হবে কিনা, কি মনে করছেন? না, দূরত্ব তৈরি হবে বলতে আমি বুঝছেন, যেহেতু আমাকে ভাইয়া মানে বিসিবি থেকে যেদিন আমাকে ফোন করা হয়েছে তার পরের দিনেই কিন্তু ভাইয়া আমাকে করছে, কারণ হয়তো বা বিসিবির আগেই ভাইয়ার সাথে আমার কমিউনিকেশন, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা আমাকে একটা আর্থিক অনুদানের জন্য হয়তো বা আপনাদেরকেও প্রেসে জানিয়ে দেওয়া হয়েছে। তো বিসিবি থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা তারা দেখতেছে, তারপরে একদিনে আমার সাথে কথা হয়েছে, তারপর আর কোনো আমাকে যোগাযোগ করা হয়নি বিসিবির সাথে আমার। আচ্ছা বাবাই, মানে এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি আগে, যে আপনি তো বিসিবি সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন আগে। দাঁড়াই দিব। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমাদের মাননীয় আমাদের বিকেএসপির যে পাওনা বাবদ এখানে একটি সেই অ্যামাউন্টটি দেওয়া আছে এবং এটির মাধ্যমে আশা করি যে শাহিন আলম তার যেই পাওনাটা ছিল বিকেএসপি সেটা পূরণ করে দিবে, পরিশোধ করে দিবে এবং আমরা পাশাপাশি ওর ভবিষ্যতে যাতে ওর পাশে থেকে কিভাবে ওর যে ইয়াং বয়স এবং আমার চেয়েও মাশাআল্লাহ লম্বা এবং ওর যে প্রতিভা রয়েছে সেটাকে আমরা সামনে দেশের জন্য কাজে লাগাতে চাই এবং ওর পাশে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় পাশে থাকবে। একটু ধরে মোবাইলটা ধরে গেছে ভাই।